হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। 1 চামচ ছাতু দিয়ে কিন্তু বানিয়ে ফেললাম দারুণ স্বাদের পটল ভাপা। তাহলে চলো আমরা কিভাবে ছাতু দিয়ে আজ বানিয়ে ফেলেছি দারুণ স্বাদের পটল ভাপা। খুবই সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, আমি কিন্তু এখানে বেশ বড় বড় সাইজেরই পটল নিয়েছি। পটলগুলিকে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে দুপাশ একটু আমরা কেটে নেব, দু সাইড থেকে। পটলগুলি কিন্তু গোটা গোটাই থাকবে। তো পটলগুলিকে ভালো করে আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মশলা তৈরি করব। তার জন্য 3 চামচ পোস্ত, 2 চামচ চালমগজ, 10টা কাজু বাদাম, একটা টমেটোকে টুকরো করে নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, 6টা কাঁচা পাকা লঙ্কা। এগুলিকে খুব সুন্দর করে কিন্তু আমরা মিক্সির জারে মিহি পেস্ট করে নেব। এবার এদিকে একটি কড়াইতে 50 সরষের তেল দিয়ে তেলটিকে ভালো করে গরম করে তাতে কিন্তু সামান্য লবণ, হলুদ দিয়ে আমরা পটলগুলিকে কিন্তু ভেজে নেব মিডিয়াম আঁচে। তো দেখো, আমরা কিন্তু কড়াইতে পটল দিয়ে দিয়েছি। এবার কিন্তু পটলগুলিকে আমরা এক এক করে ভেজে নেব। তো দেখো, আমাদের কিন্তু পটল ভাজা হচ্ছে। পটলগুলি কিন্তু বেশ লাল লাল করে আমরা ভেজে নেব। তো দেখো, আমাদের পটল ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি পাত্রে পটলগুলিকে কিন্তু তুলে নিচ্ছি। দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, বেশ লাল লাল হয়েছে পটলগুলো। এবার কিন্তু ওই কড়াইতে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে তাতে 1 চামচ কালো জিরে দিয়ে আমরা কিন্তু ফোড়নটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দেব টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করা। আর দেব কিন্তু আমরা মশলা ধোয়া জল দিয়ে 2 মিনিট কিন্তু লো আছে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। কষানোটা কিন্তু খুব ভালো করেই করতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে একে অপরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর টমেটোমের কিন্তু কাঁচা গন্ধ চলে গেলে দেব স্বাদ মতন লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব আমরা 1/2 চামচ জিরের গুঁড়ো। এগুলিকে কিন্তু খুব ভালো করে 2 মিনিট লো আছে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমরা টমেটোমের কাঁচা গন্ধ চলে গেলে দেব পোস্ত, কাজু আর চালমগজ বাটা। তো দেখো, আমরা দিয়ে নিয়েছি। এবার কিন্তু লো আছে কিন্তু কষাতে হবে, খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা কিন্তু দেব 2টো কাঁচা পাকা লঙ্কা। আবারও কিন্তু লো আছে একটু ভালো করে আমরা কষাতে থাকব। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা কিন্তু দেব 1 চামচ ছাতু। 1 চামচ ছাতু দিয়ে কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু আমরা একে অপরের সঙ্গে মিশিয়ে নেব। আর মেশানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে। আর দেব আমরা 1 চামচ গুঁড়ো আমল দুধ দিয়ে কিন্তু আবারও মশলার সঙ্গে খুব ভালো করে একে অপরের সঙ্গে মিনিট 2 কিন্তু কষিয়ে নেব লো আছে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার কিন্তু মশলাটা কষানো হয়ে গেলে স্বাদ মতন আমরা চিনি দেব। চিনি দিয়ে কিন্তু আবারও কিন্তু একে অপরের সঙ্গে আমরা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এবার কিন্তু ভেজে রাখা আমরা পটলগুলি কিন্তু দিয়ে দেব। মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে একে অপরের সঙ্গে মিশিয়ে নেব। 2 মিনিট কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু পটলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখো, খুব ভালো করে কিন্তু কষিয়ে নেওয়ার পর আমরা পরিমাণ মতন জল দিয়েছি। জল দেওয়ার পর কিন্তু লো টু মিডিয়াম আঁচে আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর 3 মিনিটের জন্য আমরা ঢেকে রাখব। 3 মিনিটের জন্য আমরা ঢেকে রাখব। 3 মিনিট বাদে কিন্তু আমরা ঢাকনা তুলে একটু ভালো করে আমরা নাড়িয়ে নেব। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার কিন্তু আমরা দেব 1 চামচ ঘি।
1 চামচ ঘি দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে কিন্তু আবারও একটু নাড়িয়ে নিতে হবে। এবার কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমরা কিন্তু নামিয়ে ফেললাম পটল ভাপা। নিরামিষের দিনে কিন্তু দারুণ লাগবে খেতে। গরমের দিন এই পটল ভাপা গরম ভাতে কিন্তু জাস্ট জমে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের পটল ভাপা রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।